গুড মর্নিং, ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আমি আজকে আবার সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে এখন আমি আমাদের সামনে যে মাঠ আছে সেই মাঠে হাঁটতে যাচ্ছি। আর দেখো, সকাল সকাল উঠেই মাকে দেখে তারপর আমি হাঁটতে যাচ্ছি। তো আমাদের ফ্ল্যাটের নিচে মা দক্ষিণেশ্বরের ছবি, কি সুন্দর। তো চলো এবার হেঁটে আসি। দেখছো হাঁটার আগেই পুরো আমার ঘাম ঝরছে, যেহেতু সকাল সকাল উঠে একটু গরম জল খেয়ে নিয়েছি। তো গরম জল খেয়ে তারপরে আমি হাঁটতে যাই মাঠে, তারপরে হেঁটে টেটে এসে ফ্রেশ হয়ে তারপরে পড়তে বসি। সকাল সকাল আমি এখন আমাদের এখানকার মিশনের মাঠে হাঁটতে চলে এসেছি। চারিদিকে দেখো সবুজে ঘেরা মাঠ। এত চারিদিকে সবুজ মাঠ দেখে যেমন চোখের আরাম হয়, ঠিক তেমন মনটাও ফ্রেশ হয়ে যায়। এরপরে গিয়ে পড়তে বসতে বেশ মন লাগবে। তারপরে কি পড়বো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি প্রথমে যে পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেটটা যেটা আমি করছিলাম, তো সেটা করে নেব। প্রথমে দেখো এই যে এই বইটা আছে, তোমরা সকলেই জানো এটার ডিটেল সলিউশন আমি করার চেষ্টা করছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। তো এই পিএসসি মিসলেনিয়াসের এই যে প্র্যাকটিস সেটটা আছে, তো সেখান থেকে আমি 7টা প্র্যাকটিস সেট হয়ে গেছিলো। 8 নম্বর প্র্যাকটিস সেটটা এটা এখন আমি পরীক্ষা দিয়ে নেব। প্রথমে আমি প্র্যাকটিস সেট করার আগে কি করি, নিজে আগে এক্সাম দিয়ে নিই একটা টাইম ধরে, সমস্ত জিকেগুলো করে নিই। 75টা জিকে থাকে, তোমরা সকলেই জানো। তার মধ্যে মেন থাকে হচ্ছে তোমার অন অ্যান অ্যাভারেজ ধরতে পারো 25টা সায়েন্স, 25টা হচ্ছে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, আর 25টা হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন থেকে কোয়েশ্চেন থাকে। টোটাল 75টা কোয়েশ্চেন থাকে এবং এক একটা কোয়েশ্চেনে 2 মার্কস করে থাকে জিকেতে, আর 2/3 নেগেটিভ থাকে এই মিসলেনিয়াসের ক্ষেত্রে। তো আর 25টা ম্যাথ থাকে। টোটাল হচ্ছে 100টা কোয়েশ্চেন আর হচ্ছে 200 নাম্বার থাকে। তো তার মধ্যে বুঝতেই পারছো যে জিকেটা অনেকটা বেশিই থাকে। তো ওর জন্য আমি এই 75টা জিকে যেটা থাকে সেই জিকেটা আগে টাইম ধরে এক্সাম দিয়ে নিই। এই যে প্রচুর কোয়েশ্চেন। তো এবার আমি এক্সাম দিতে বসবো প্রথমে। তো এক্সাম দিয়ে তারপরে আমি এক্সামে কত পেলাম, কিংবা কটা আমি ঠিক করলাম, কটা ভুল করলাম, নেগেটিভ মার্ক কত হলো, কিংবা কোন কোন জায়গায় আরেকটু ধ্যান দেওয়া উচিত ছিল, সেই যে সেলফ অ্যানালাইসিস যেগুলো আমি করছি সেগুলো আমি তোমাদের সাথে এইটা প্র্যাকটিস সেট এইটা আগে করে নিয়ে নিজে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। মিসলেনিয়াসের যে প্র্যাকটিস সেটটা ছিল বইটা, তো সেখান থেকে প্র্যাকটিস সেট 8টা প্রথমেই বললাম যে আমি দেখে নিলাম, যে করে নিলাম প্র্যাকটিস সেটগুলো, যে আমি কতগুলো পারছি না। তো আমি দেখলাম এটা করে যে আমার মোটামুটি 55টা মতো ঠিক গেল। হ্যাঁ, একদমই অ্যাকিউরেট, 55টা ঠিক গেল। আর আজকে কয়েকটা একটু বেশি ভুল হয়ে গেল। অন্যদিন 5-7টা ভুল হয়, কিন্তু আজকে 10টা মতো ভুল হয়ে গেল। তাহলে আমার দেখলাম যে আমার 55টা ঠিক গেল আর 10টা মতো ভুল হয়ে গেল। তাহলে তাও আমার এখানে 10টা ভুল হচ্ছে তোমার 3টা ভুলে 2 নাম্বার করে যাচ্ছে, 6 নাম্বার, 6 পয়েন্ট সামথিং এরকম যাচ্ছে তোমার ধরো। আর 55টা তোমার হচ্ছে 110, 104, ধরো 104-এর কাছাকাছি, 103 পয়েন্ট সামথিং, 104ই ধরো। তো এরকম আমার মার্কস হচ্ছে আজকে এটাতে। আর বেশিক্ষণ আমার সময় লাগেনি, খুব কমই সময় লেগেছে। তোমাদের এখন কেমন লাগবে আমি জানি না। আমার তো বললাম, এর আগের দিনও বলেছি যে আমার ধরো কোনোটাতে 20 মিনিট লাগে, কোনোটাতে আবার আধা ঘন্টা লাগে, এর মধ্যেই আমার হয়ে যায় জিকেগুলো। কোনোটাতে আবার 15 মিনিট লাগে। তো আমি খুব একটা বেশি সময় দিই না। পরীক্ষা হলে খুব ভালো মতো ভেবে সময় দিয়ে করবে। এখন আমি ম্যাক্স টু ম্যাক্স আধা ঘন্টার মধ্যেই করে নিই। তো বললাম কত পেয়েছি, কিরকম কি। এবার ভুলগুলো আমার দেখো, প্রথমেই হচ্ছে অঙ্কটা আমি একটুখানি অন্যভাবে করেছিলাম, কিন্তু তাও দেখলাম হয়ে গেল, লেগে গেল। পরীক্ষা হলে এরকমই কিন্তু দেখবে, যে তোমার যদি মনে হচ্ছে কোনোটা হচ্ছে তো তুমি করে দেবে। তো এই অঙ্কটা আমার হয়ে গেছে করা, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে হচ্ছে আমি যেটা ভুল করেছি সেটা দেখো, এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস, এটা ভুল করেছি দেখলাম। এটা কে করেছেন হচ্ছে, এটা আমি জানি কিন্তু আমার কনফিউশন হচ্ছিল। কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইজেস, CACP, সেটা হচ্ছে সুপারিশ করে। ধরো 22টা যে ক্রপ আছে সেগুলো আগেই সেই ক্রপগুলো, শস্যগুলো বোনার আগেই ঠিক করে দেওয়া হয় যে এগুলোর মিনিমাম সাপোর্ট প্রাইস এটা হবে। সেটা ঠিক করে হচ্ছে CACP, কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইজেস। এটা ভুল করেছি। তারপরে আর কি, এগুলো তো ঠিকই করলাম। আর এটা পারিনি, তড়িৎ বহন পরিবাহী ক্ষেত্র কিসের সাথে জড়িত, এটা হবে চৌম্বক ক্ষেত্র। এটা কনফিউশন হচ্ছিল, করিনি। আর দেখো এই যে ব্রাউন কোল, এই যে এটা একটা খুব জিনিস ভুল করছে। বিটুমিনাস লিগনাইটের গন্ডগোল হচ্ছিল। ব্রাউন কোল, বাদামি কয়লা, লিগনাইট, যেটা লিগনাইট ওই যে তামিলনাড়ুতে পাওয়া যায় না, লিগনাইট কয়লা, এটা মোটামুটি রান্নার কাজে নিম্নমানের কয়লা। লিগনাইটকে বলা হয় ব্রাউন কোল। আর বিটুমিনাস তো ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পাওয়া যায়, অ্যান্থ্রাসাইট তো উচ্চমানের, লিগনাইট হচ্ছে বাদামি কোল।
আর এই যে এটা যেমন হচ্ছে অনেকদিন মনে ছিল না যে এই যে সূর্য আর পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব, অপসূর অনসূর, এই বিষয়গুলো, অনুসূর অপসূর, এগুলো মানে 3 জানুয়ারি আর 4 জুলাই, তো এগুলো করেছিলাম, গেস করে হয়ে গেছে ঠিকঠাক, মানে গেস করে না জানতাম, কিন্তু মানে অনেক দিন পড়া না হলে যা হয় আর কি, রিভিশন না হলে। তারপরে এই যে সর্বশিক্ষা অভিযান, এটাও তাই করে করে বের করে করে কত সালে কি, সেখান থেকে পরিকল্পনাগুলো আজ থেকে গিয়ে করেছি, যে লাস্ট হয়েছে 2012 থেকে 17, তার আগে মানে তোমার হচ্ছে 12তম পরিকল্পনা, এইভাবে ধীরে ধীরে। তারপরে তোমার ধরো আসলে হচ্ছে 7 থেকে 12, সেটা হচ্ছে 11তম পরিকল্পনা, তারপর 2 থেকে 7, সেটা হচ্ছে 10তম, আর তাহলে তার আগে হবে 2001-এর, যেহেতু এটা তার জন্য এটা 9ম হবে। এভাবে বের করে করে ব্যাক ক্যালকুলেশন করে করে করেছি। তারপরে এই যে মানে তোমার হচ্ছে লোকসভার স্পিকার, এটা কাদের দ্বারা নির্বাচিত হয়, এটা পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সম্ভবত, এটা এসেছিল। সেটা নির্বাচিত হন হচ্ছে লোকসভা সদস্য দ্বারা, এটাও যেমন ঠিকঠাকই করেছি। ওস্তাদ আল্লাহ রাখা খান, এটা ভুল করেছি, আল্লাহ রাখা তবলা, খালি মানে গন্ডগোল হচ্ছিল, এটা আমার জানা, কিন্তু স্ট্র্যাটেজি যেগুলো এগুলোই হয়, মানে ল্যাক অফ রিভিশন। তো তোমরা এটা করো না, স্ট্র্যাটেজি বলে বারবার বারবার রিভিশন দাও, আমাকেও দিতে হবে। ওস্তাদ আল্লাহ রাখা খান তবলা, আল্লাহ রাখা, আল্লাহ ল আছে এখানে তবলা। আর বন শহরটির আমি জানতাম না, রাইন নদীর তীরে অবস্থিত, জার্মানিতে, বন রাইন এরকম একটা। আর তো অঙ্কটঙ্কগুলো ছিল, আর এগুলো মোটামুটি পেরেইছি। আর এই যে এটা পারিনি, জলের মৃদুকরণে ব্যবহৃত ক্যালগনের রাসায়নিক সংকেত, এটা হয়নি, Na2 Na4 PO3 এরকম। তারপর হরপ্পা সভ্যতা সামাজিক ব্যবস্থা কিছু, এটা ভুলভাল করেছে, এটা ইগালিটেরিয়ান হবে না, এটা যদি এলাইট ক্লাস ছিল তবু ইগালিটেরিয়ান ছিল, মানে সকলের ঠিকভাবে স্বাধীনভাবে বাঁচার অধিকার ছিল, তাই উদারতান্ত্রিক হবে। সামাজিক ব্যবস্থা উদারতা, এটা ভুল করেছি। নাট্টা ভিয়েনায় নিয়ন্ত্রণের যেটা হচ্ছে লর্ড নর্থ ব্রুক, এটা ভুল করেছি, মানে 1876, তো আমার মনে হচ্ছে 76-এ তো নর্থ ব্রুক গিয়ে তোর লিটন আসলো, লিটনটা করে দিয়েছি, কিন্তু হবে না, নাট্টা ভিনয় লর্ড নর্থ ব্রুক, এন মিল আছে, ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট 1876, লর্ড নর্থ ব্রুক, জানা জিনিস। এর পরীক্ষা হলে এরকম রাখতেই হবে কয়েকটা জানা জিনিস ভুলের জন্য। আর আমি তার মধ্যে খুব কম সময় পড়লাম না, 15-20 মিনিট সময় দিয়ে আমি করছি জিকেগুলো, মানে ফটফট দেখছি আর করে নিচ্ছি এরকম একটা বিষয়। আর পরীক্ষা হলে তো সেটাকে 2-3 বার দেখবো। আর লোভানি, এটা যেমন পড়েছিলাম কোথাও একটা, ওই যে বললাম না স্ট্র্যাটেজিকে স্ট্র্যাটেজি মানে একবারই হয়তো কোথাও পড়েছি, ইউটিউবে ভিডিও দেখেছি, বারবার লিখতে হবে এবং পড়তে হবে, যা বুঝলাম স্ট্র্যাটেজিগুলো। লোভানি মহারাষ্ট্র হচ্ছে লোভানি, এভাবে মহারাষ্ট্রের লোকজনদের লোভ বেশি, মুম্বাইয়ের লোকজনদের, লোভানি মহারাষ্ট্র। কি করবো, আর তো কোনো উপায় নেই। আর হচ্ছে এখান থেকে মনে ঠিক আছে, যে লুইস অ্যাসিড, এটা ভুল করেছি, তো এটা তোমার দেখলাম হচ্ছে NH3, আরে NH3 তো লুইস বেস, পরে মনে পড়লো আমার, গন্ডগোল হচ্ছিল এই দুটোর মধ্যে। লুইস অ্যাসিড হচ্ছে B2H6, সেটা হচ্ছে লুইস অ্যাসিডের কাজ করে, মানে ওটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকে, ইলেকট্রন আরও নেয়। আর প্রোটোনিমা এরা পারেনি, প্রোটোনিমা হচ্ছে মস। আর এই যে অক্ষশক্তি, এই যে অ্যাক্সিস আর হচ্ছে অ্যালায়েন্স, যেটা এটা একটু গন্ডগোল হচ্ছিল, অক্ষশক্তি হবে হচ্ছে অ্যাক্সিস হবে জার্মানি ইতালি জাপান। আর এই যে 28 নম্বর আর্টিকেল, এটা একটু গন্ডগোল হচ্ছে, রাষ্ট্রীয় মানে ভারতের সংবিধানে বলা আছে যে রাষ্ট্র অনুকূলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না, তুমি কোনো পার্টিকুলার এই ধর্ম সম্পর্কে শিক্ষা দিতে পারবে না। 28-এ আছে যে কোনো ধর্ম সম্পর্কে শিক্ষা দিতে পারবে না, 26-28-এর মধ্যে গোলাচ্ছিল, 26 বললাম কিন্তু হবে 28। তারপর 5 বক্স চিহ্ন, তো চান ঘরে গান, এটা পারিনি, এটা পারা আমার কথাও নয় এগুলো। এই বইটিকে লিখেছেন বুদ্ধদেব গুহ, বই সম্পর্কে আমি খুব একটা মানে জানি না সত্যি কথা। আর এখানে তো এগুলো মোটামুটি হলো, যেগুলো আমার মানে হয়নি সেগুলো আমি শেয়ার করছি তোমাদের সাথে, যেগুলো আমার কনফিউশন আছে, আমার মনে হয় যে হয়তো আমার মতো অনেকেরই হয়তো কনফিউশন থাকবে। আর হচ্ছে ইউরোপের খেলার মাঠ কাকে বলা হয়, প্লে গ্রাউন্ড অফ ইউরোপের খেলার মাঠ সুইজারল্যান্ড শহরটা আমার সত্যি ভিডিওতে দেখে ভীষণ ভালো লাগে, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, ভীষণ ভালো লাগে, মানে দেখেছি যেটুকু ভিডিওতে। তো ইউরোপের খেলার মাঠ, ওখানে প্রচুর মানে প্লে গ্রাউন্ড থাকবে, তাহলে সেটা সুইজারল্যান্ডকে বলা হয়। আর ককপিট অফ ইউরোপ সম্ভবত বেলজিয়ামকে বলে, আমি ভুল করেছি, এটা যুদ্ধক্ষেত্রটা বেলজিয়ামকে বলে, ওইটা বারবার মাথায় আসছিল, খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ড। ফাউন্টেন পেন লুই ওয়াটারম্যান, এটা একটু মানে গেস করে মনে হচ্ছিল হতে পারে করেছি, এরকম গেস করেও কিন্তু অনেক করতে হবে, যে যদি মনে হয় ছেড়ে আসলে হবে না। আমার অনেক কোশ্চেন থাকে যেটা মনে হয় কিন্তু আমি ছেড়ে আসি, পরীক্ষার হলে করার সাহস পায় না, তোমরা ওটা করবে না, যেটা মনে হয় করে আসবে। তারপরে হচ্ছে নেক্সট, তবে অনেকের অনেক সমস্যা থাকে, যে অনেকে হয়তো বেশি যে ভুল করে ফেলে, আমার যেমন নেগেটিভটা তুলনামূলক কম যায়, মাঝে মাঝে হয়তো একটু বেশি যায়, কিন্তু অনেকের থেকে আমার মনে হয় একটু কমই যায় নেগেটিভটা, মানে আমি করতেই পারি না বেশি, এরকম হয়ে যায়। মানে যতটা করা উচিত, তো বাড়িতে এসে দেখি এগুলো সবই ঠিক ছিল, আমি কোয়েশ্চেনে দাগালাম অথচ আনসারে করলাম না, কিন্তু এটা কিন্তু করা যাবে না,
মানে যার যেমন হয় সে সেরকম বুঝে, মানে স্ট্র্যাটেজি সবসময় নিজের ক্ষেত্রে, কারণ আমার স্ট্র্যাটেজি অন্য কারোর সাথে মিলবে না, কারণ আমার ভুলগুলো আলাদা, আমার দুর্বলতা আলাদা পড়াশোনার ক্ষেত্রে, তারপর আমার হচ্ছে যে স্ট্রং পয়েন্টগুলো আলাদা। ইউএসবি যেটা, সেটা হচ্ছে এটা একটা পেন ড্রাইভ, যেটা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের কাজ করে, এগুলো পারি না আমি। কম্পিউটার সম্পর্কে আমার নলেজটা কম, তারপর স্ট্যাটিক জিকে সম্পর্কে নলেজটা একটু কম, এরকম এক একজনের থাকে না এক এক রকম। তো এটা হলো পঞ্চায়েত, এটা একটা কি বাজে ভুল করেছি গাধার মতো, সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। বললাম না কয়েক মিনিটে পরীক্ষা দিয়েছি, এবার টেস্টগুলো দিচ্ছি, তো পঞ্চায়েত নির্বাচন করা মানে আমার অত ধৈর্যই থাকছে না, এতক্ষণ বসে বসে এক্সাম দেবো, দেখছি আর মানে করে ফেলছি। পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত নেয় কে? পঞ্চায়েত নির্বাচন রাজ্য, অবশ্যই পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সব রাজ্য সরকার হবে। নির্বাচন দেখে ইলেকশন কমিশন দিয়েছে, কিন্তু আমি জানি রাজ্য সরকার, পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ক্ষেত্রে পুরো সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। বাটারফ্লাইটা খুব একটু গন্ডগোল হচ্ছিল, তারপর করলাম সাঁতার বাটারফ্লাইয়ের মতো সাঁতার কাটি, সাঁতার হচ্ছে বাটারফ্লাই, সুইমিং বাটারফ্লাই, এটা জানি তো, এটাও জানি। নেক্সট হচ্ছে এটা জানা, তারপর কয়েকটা ম্যাথস আছে এবং তার সাথে সাথে বেশ কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স। যেমন এই যে আম্বেদকর জয়ন্তী স্ট্র্যাটেজি, এটা জানি 14 এপ্রিল, যেহেতু ছুটি থাকে। এই হেলথ প্রোগ্রাম উত্তরাখণ্ডে, এগ্রি ফুড সিস্টেমে নারীর অবস্থা দেখা যাবে। ফুড যেই আছে, ফাও মানে ফুডের যত, ফাও মানে কি, ফাও মানেই তো হচ্ছে তোমার যেটা খাদ্য কৃষি সংস্থা না, যেহেতু ফুড আছে তার জন্য ফাওয়ে দিয়ে দিয়েছে। ফায়ার হেডকোয়ার্টার কোথায়? রোম, ইতালি। খাদ্য রিলেটেড যা কিছু বিদেশে সব কিছু রোম, ইতালিতে, এইভাবেই মানে মনে রেখেছি আমি। তারপর আর একটা মিসাইলের কথা আছে, আর ঘূর্ণিঝড়ের কথা আছে, ইলসা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। এগুলো কয়েকটা 4-5টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি, প্রতিটা প্র্যাকটিস সেটে লাস্টে থাকছে, তার মধ্যে হয়তো কিছু কিছু গেস করে হচ্ছে, কিছু হচ্ছে না। কারেন্ট অ্যাফেয়ার্সটা যা মনে হচ্ছে যে ভালো মতো, আবার মান্থ ওয়াইজ আমি যেমনভাবে পড়ি, বিভিন্ন ম্যাগাজিন দেখে, ইউটিউব ভিডিও দেখে, নিজে নোট করে, সেগুলো ভালো করে আবার করতে হবে। আর স্ট্যাটিক জিকেটাও নোট করতে হবে, যেটুকু বুঝলাম। এই দুটো জায়গায় ল্যাক আছে। এই তো আমার আজকে এই যে প্র্যাকটিস সেট যেটা আছে, সেই প্র্যাকটিস সেটগুলো আমার পরীক্ষা দিয়ে তারপর কোনগুলো ভুল হলো না হলো সেগুলো একটু দেখা হয়ে গেল এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। নেক্সট এই যে প্র্যাকটিস সেটটা করলাম, সেই প্র্যাকটিস সেটের মানে পুরো অ্যানালাইসিসটা, ডিটেলস অ্যানালাইসিস যেটা আমি করি, সেটা আবার নেক্সট ভিডিওতে আসবে। তো তোমরা অবশ্যই পুরো মানে দেখতে থাকো, এই চ্যানেলটার সাথে থেকো। আজকে আমি তোমাদের সাথে আমি কিভাবে ম্যাথ করছি পিএসসি মিসলেনিয়াসের জন্য, মানে শুরু করলাম ম্যাথ করা, এতদিন তো জিকেই করছিলাম বেশিরভাগ, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আমি যে কোনো এক্সামের ক্ষেত্রে চেষ্টা করি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখার, তো সেটা যে এক্সামই হোক না কেন। তো পিএসসি মিসলেনিয়াসের জিকের ক্ষেত্রেও তাই একটু একটু করেছি এবং এর পরবর্তীতেও তাই করব, আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রেও তাই করছি। তো আমাদের যে সুনিতা স্টাডি জোন আছে, এই চ্যানেলটিতে দেখবে যে তোমরা যে কোনো জায়গা থেকে দেখতে পারো, যেটাতে তোমরা কমফোর্টেবল হও। তো এই যেহেতু আমার এইখানে এই চ্যানেলেই পরপর আছে, এটা আমার সুবিধা মনে হচ্ছে। তো আমি এক্ষেত্রে এই চ্যানেল থেকে যে প্রিভিয়াস ইয়ারগুলো আছে, সেই প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো দেখছি। কিভাবে দেখছি এটা ইম্পর্টেন্ট, মানে যে কোনো ভিডিও দেখার ক্ষেত্রেই তোমরা এটা করতে পারো। সেটা হলো প্রথমে যে আমি মানে যে অঙ্কটা আছে, অঙ্কটা প্রথমে চালু করলাম, ভিডিও চালু করে এইভাবে দেখো, পজ করে রাখলাম অঙ্কটা, মানে কোয়েশ্চেনটা শুধু দেখলাম। কোয়েশ্চেনটা দেখেই আমি এবার করার চেষ্টা করব খাতায়, দেখি তো অঙ্কটা আমি কিভাবে করতে পারি। চেষ্টা করলাম, করার পর যদি আমি করতে পারি খুব ভালো, ভিডিওটা আবার অন করলাম, করে দেখছি যে আচ্ছা আমার নিয়ম আর যে ভিডিওতে যে নিয়ম করা হচ্ছে সেটা এক কিনা। তারপর যদি দেখি যে না এক না, একটু অন্যরকম, কিংবা ভিডিওতে যে মানে নিয়মে অঙ্কটা করা হলো সেটা একটু তাড়াতাড়ি হচ্ছে কিংবা একটু সুবিধা বলে মনে হচ্ছে আমার, তখন আমি কি করলাম, আমার নিয়মটা তো আমার জানা থাকলোই, তার সাথে ভিডিওতে যে মানে যেটা দেখানো হলো সেই নিয়মে অঙ্কটা করে নিলাম। কিংবা অনেক সময় অপশান বেসড থাকে, তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে কি বলতো, মানে অপশান বেসড করার, যে কোনো কিছু চেষ্টা করবো যে অপশানের উপর ভিত্তি করে করার। তো এই অঙ্কটা আমি প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, এই অঙ্কটা আমি করছিলাম বড় করে, মানে এক্স ধরে এইভাবে করে করছিলাম। তারপরে করতে কিন্তু হচ্ছে একটু সময় লাগছিল, কয়েক সেকেন্ড বেশি লাগছিল। তারপর আমি যখন ভিডিওটা দেখলাম তখন দেখছি যে না, এই যে বলছে যে দুটো এলসিএম দুটো নাম্বারের 60, নাম্বার দুটো 3 আর 4, তাহলে সাম অফ দ্য নাম্বার কত হবে। আমি 3x 4x ধরে এভাবে করছিলাম, যে 12x 60 x 5 এভাবে করে, যে 3 5 15, 4 5 20, 15 আর 20 হচ্ছে 35 হয়ে গেল। কিন্তু যখন আমি এখানে দেখলাম ভিডিওতে, দেখছি যে সাম অফ দ্য নাম্বার, এটা অপশান দেখে কিভাবে করাচ্ছে, মানে সংখ্যা দুটা যেহেতু 3:4, তাহলে সংখ্যা দুটার সাম কত হবে, সংখ্যা দুটার সাম হবে হচ্ছে 7x।
তাহলে এবার দেখো, যেহেতু 7x সংখ্যা দুটার সাম হচ্ছে, তো তাহলে অপশানে কি আছে, মানে তাহলে 7-এর মাল্টিপল হবে কোনো একটা। অপশানে এখানে 25, 35, 40 এরকম ছিল, তাহলে 7-এর মাল্টিপল একমাত্র 35 আছে, তাহলে কি হবে, 35 আনসার হবে। মানে এইভাবে আমরা 35 আনসার হবে। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। মানে এর জন্যই বলছিলাম যে কোনো ভিডিও তোমরা দেখো এভাবেই দেখতে পারো। আগে ভিডিওটা শুরু করবে, করার পরে কোয়েশ্চেনটা দেখবে, করে পজ করে নিজে করার চেষ্টা করবে। যদি দেখছো যে নিজে পারছো, খুব ভালো, ভিডিওটাও দেখে নিলে। ভিডিওটা যদি বেশি কমফোর্টেবল মনে হয়, কম সময় হচ্ছে, তাহলে ওই নিয়মেই সুইচ করে যাও। আর যদি মনে হয় তোমার নিয়মটা ভালো, তাহলে তোমার নিয়মেই থাকো। মানে এইভাবে অঙ্কগুলো করলে তাড়াতাড়ি হয়। আর তার কারণ হলো আমরা কিন্তু সকলেই অঙ্ক কম বেশি পারি সময় দিলে, কিন্তু সেই অঙ্কটা কত কম সময়ের জন্য আমরা করতে পারছি সেটা ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। যেমন বিসিএস মেন্স দিতে গিয়ে আমি বুঝেছি যে ওই 3 ঘন্টা সময়ে 200টা ম্যাথ যে করতে না মাথা পাগল হয়ে যায়। পরীক্ষা হল থেকে বেরিয়ে মনে হচ্ছে যেন আমি তো এগুলো পারবো, কিন্তু ওখানে সময়ের মধ্যে করতে পারিনি। তাই অঙ্কটা সময়ের মধ্যে করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো তার জন্য তোমরা বিভিন্ন ইউটিউবে, আমি বলছি না এখান থেকে দেখতে পাবে, যে কোনো জায়গা থেকে দেখতে পারো। ইউটিউবে তোমাদের যেটা কমফোর্টেবল মনে হয়, মানে একটা যে কোনো জায়গায় সিরিজ থাকবে, ধরো যে কোনো জায়গায় প্রিভিয়াস ইয়ারের সিরিজ থাকলো, কিংবা চ্যাপ্টার ওয়াইজ কোনো একটা কিছু থাকলো, তো এভাবে দেখে চেষ্টা করবে। আর যেগুলো পারছো না, যেগুলো একদম নতুন মনে হচ্ছে, সেগুলোই শুধু নোট করবে। সবকিছু নোট করার দরকার নেই, কারণ সত্যি কথা বলতে আমাদের এখন অত টাইম নেই নোট করার। তো তারপরে দেখো, এই যে এই অঙ্কটা যেমন আমি এখানে দেখানো হয়েছিল, আমি পুরো ভিডিওটা দেখেছি খুব ভালো করে, কারণ একটা ভিডিও আমার অন্তত 2-3 বার দেখতে হবে। তো এই ভিডিওটা যখন এই সেকেন্ড অঙ্কটা, এটা কিন্তু আমি একা পারছিলাম না করতে, এটা বেশ কঠিন মনে হলো আমাকে এই সিরিজ, এই যে এই 10টা অঙ্কের মধ্যে এই অঙ্কটা পারছিলাম। আমি 2-3টা অঙ্ক পারিনি, 10টার মধ্যে দেখলাম 2টো মনে হয় পারিনি এরকম। তো এটা পারিনি, আর এরা তারপরে আরেকটা আছে। তো এই অঙ্কটা, যেমন এই অঙ্কটা যদি তোমরা দেখো মন দিয়ে, কিন্তু তোমার একবার দেখলাম না, 2বার 3বার। যারা ভালো বোঝে তারা একবার দেখলেই হয়ে যাবে, যারা একটু কম বোঝে তাদের কিন্তু 2বার 3বার দেখতে হবে অঙ্কটা। তো এই অঙ্কটা আমার বেশ টাফ মনে হলো। তো এইভাবেই আমি অঙ্ক করাটা আপাতত শুরু করেছি। তো তোমরা কে কিভাবে অঙ্ক করছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন শুরু করলাম এইভাবে, তারপর যখন আমার প্র্যাকটিস সেটগুলো হয়ে যাবে পরপর সব করা, আমি বুঝতে পারবো যে মানে কোন জায়গাটা থেকে বেশি আসছে, কিংবা মিসলেনিয়াসের জন্য কোন চ্যাপ্টারে বেশি জোর দিতে হবে, কোন চ্যাপ্টারে কোন টপিকে বেশি জোর দিতে হবে। এর জন্যই প্রিভিয়াস ইয়ারের ম্যাথের সিরিজ করা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো জায়গা থেকে দেখে নেবে কিন্তু। তা আমি তো এখান থেকেই দেখবো। তো এইভাবেই আমি ম্যাথ করা শুরু করেছি। তো চলো, এরপরে আমি কি পড়বো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদি তোমাদের এই সিরিজটা ভালো লাগে, মানে এই যে প্রিভিয়াস ইয়ারের অনেকগুলো দেওয়া হয়েছে, 7-8টা ভিডিও দেওয়া হয়েছে, যদি সিরিজটা ভালো লাগে ফার্স্ট থেকে লাস্ট অব্দি 2020 থেকে 20, 18 যতগুলো ইয়ার আছে, 2011 পর্যন্ত কিন্তু মানে আজকের ডেট অব্দি করানো হয়ে গেছে। এরপরে যতগুলো ইয়ার আছে 2001 কিংবা 2002 অব্দি যতগুলো ইয়ার আছে সব প্রিভিয়াস ইয়ার কিন্তু কমপ্লিট করা হবে এখানে। তো তোমরা চাইলে দেখতে পারো। আজকে আমার লাস্ট পড়া হচ্ছে ইংলিশ ভোক্যাব, মানে ভোক্যাব পড়ে তারপরে আমি ঘুমিয়ে পড়বো। তো আমার মনে হয় ভোক্যাব পড়ে যদি ঘুমাই না, সেগুলো মাথায় চলতে থাকবে, কারণ আমরা সকলেই কম বেশি যারা বাংলা মিডিয়াম থেকে পড়ি, আমার মনে হয় যে অনেকেরই আমাদের ইংলিশে একটু প্রবলেম হয়। মানে যে কোনো ডেসক্রিপটিভ লিখতে গেলে সঠিক ওয়ার্ডটা সঠিক সময় মাথায় আসে না, কিংবা অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে ভোকাবে অসুবিধা হয়, সিনোনিম অ্যান্টোনিম। তো ওর জন্য আমি এখন থেকে ভেবে রেখেছি রোজ রাত্রিবেলা শোয়ার আগে 5টা করে হলেও 4টা-5টা যতগুলো পারি ভোক্যাব লিখবো, পড়বো, পড়ে তারপরে ঘুমোতে যাব। তাহলে মাথায় এগুলো গেঁথে যাবে, সারা রাত প্রসেসিং হবে। আর এই ভোক্যাবের উপরে আমি একটা শর্টস ভিডিও করেছি, তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখতে পারো। আর তোমরা যদি বলো তাহলে আমি ভোক্যাবের উপরে যে শর্টস ভিডিও সেটা কন্টিনিউ করব। তো তাতে আমারও রিভিশন দিতে পরবর্তীকালে সুবিধা হবে। এই যে এই কয়েকটা ভোক্যাব পড়ে তারপরে তা আমার পড়া হয়ে গেছে আমার, তারপরে আজকের মতো পড়াশোনা শেষ হয়ে যাবে। তো তাও শেয়ার করছি তোমাদের সাথে। যেমন হলো ডিসগ্রেস। ডিসগ্রেসটা কি? ডিসগ্রেস মানে কাউকে অসম্মান করা, মানে ডিসঅনার করা, বা ডিসরেপিউট মানে রেপুটেশন, তার উল্টা ডিসরেপিউট, বা ইগনমিটি। ইগনমিটি মানে কি? অসম্মান, পাবলিক শেম, পাবলিকলি কাউকে অসম্মান করলাম, তখন আমরা সেটা বলবো ইগনমিটি। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এবং অজানা ওয়ার্ড আমার মনে হয়। ডিসগ্রেস মানে অসম্মান, লস অফ রেপুটেশন, এটা ডিসঅনার, ডিসরেপিউট আর ইগনমিটি।
নেক্সট হচ্ছে ডিসকর্ড। কর্ড মানে কি? কারোর সাথে এগ্রি করা, এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট হচ্ছে কর্ড। ডিসকর্ড মানে বিরোধ, ডিসকর্ড বেঁধেছে, বিরোধ বেঁধেছে, তার মানে ওটা কি? ডিসএগ্রিমেন্ট বা স্ট্রাইফ। স্ট্রাইফ ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। কারোর সাথে যদি তোমার বিরোধ বাজে তখন বলবে কি স্ট্রাইফ আছে, তার সাথে আমার বিরোধ আছে এখন থেকে। সবসময় বাংলা ওয়ার্ডের যে একটা কথা বলবে সাথে সাথে ভাববে কি ওটা ইংলিশ কি হতে পারে, তাহলে ব্রেনে চাপ পড়বে, ইংলিশ ওয়ার্ডটা আপনিই বেরিয়ে আসবে। যদি না পারো সার্চ করে নেবে। আমি এভাবে চেষ্টা করি করার। তো ডিসকর্ড মানে হচ্ছে স্ট্রাইফ বা বিরোধ। স্ট্রাইফ মানে কি? হস্টিলিটি, এনমিটি, অ্যানিমোসিটি মানে কি? শত্রুতা। স্ট্রাইফ হচ্ছে বিরোধ, আর তার সাথে হতে পারে কনফ্লিক্ট মানে বিবাদ, বিরোধ। তো ডিসগাস্ট, ডিসগাস্ট মানে জঘন্য, বলি না ডিসগাস্ট, এটা জঘন্য। তোমাকে রিপাগন্যান্স বা ঘেন্না, রিপাগন্যান্স মানে হচ্ছে জঘন্য বা অ্যাভরেন্স, এই ওয়ার্ডটা ভীষণ ব্যবহৃত হয়। বানানটা দেখবে ABHORRENC, অ্যাভরেন্স, ডবল আর হবে। লোথিং, লোথিং, লোদিং, LOATH, লোদিং মানে লোদিং, জঘন্য। আর অ্যাবমিনেবল, অ্যাবমিনেবল বমি পাচ্ছে, জঘন্য, অ্যাবমিনেবল, এভাবে মনে রাখতে পারো। আমি তো এভাবে মনে, লোদিং কেমন জানি একটা, সেটা ডিসগাস্ট। আর কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট মানে কি? কোনো মানে কন্ট্রাডিক্ট করলো মানে উল্টো কথা বললো, উল্টো সুরে গাইলো, সেরকম মানে ডিনাই দ্য ট্রুথ, সত্যি কথা সেটাকে অস্বীকার করে গেল, এটা কন্ট্রাডিক্ট করা। রিফিউট, রিফিউট মানে কি? কন্ট্রাডিক্ট করা, সেটা হচ্ছে রিফিউট করা বা কন্ট্রাডিক্ট করা বা ডিসপ্রুভ বা গেনসে, গেনসে মানে অস্বীকার করা, এটা কিন্তু অজানা। তা কন্ট্রাডিক্ট মানে কি? কন্ট্রাডিক্ট মানে রিফিউট করলো বা সেটা মানে ডিনাই করলো সত্যটাকে, বা ডিসপ্রুভ করলো বা গেনসে করলো। গেনসে মানে কি? সে অস্বীকার করলো, বললো না ঠিক মতো, সেটা। আর এগ্রি মানে হচ্ছে কনকর্ড, কনকর্ড মানে ঐক্য। আর শর্ট এন্ড মানে কোনো কিছু কি কমানো, ডিক্রিজ করা, রিডিউস করা বা কার্টেল বলতে পারে, এটা ভালো ভাষায়। তো এই কটা ভোকাব পড়ে নিলাম, মানে পড়া হয়ে গেছে, রিভিশন দিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে অনেকে আমাকে বলেছিল যে দিদি তুমি সারাদিন কি পড়ো না করো সেটা ছোট্ট করে একটা ভিডিও করবে। তো আজকে আমি যে প্র্যাকটিস সেটটা করলাম তার সাথে সেটা একটু হচ্ছে নিজের মতো করে অ্যানালাইসিস করলাম, তারপরে একটু অঙ্কের হচ্ছে ভিডিও দেখে দেখে অঙ্ক করলাম বেশ কয়েকদিন পরে, তারপরে তার সাথে এই যে ইংলিশটা যেটা সেটা করলাম। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে মানে শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।